এনেন ভাই আপনার ভাড়া। আপু দাঁড়ান, জি? বাকি টাকাটা নেবেন না? আরে না, এখান থেকে তো ভাড়া 50 টাকা করে। 50 টাকা? হ্যালো 20 টাকা। মামা এখানে ভাড়া কি 20 টাকা? আরে 20 টাকা এখানে ভাড়া, তুমি জানো না? না মামা। 20 টাকা ভাড়া এখানে। ঠিক আছে, আমি নতুন তো তার জন্য জানি না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে কি আমারে ঠকাইলো? হ্যালো তোমার ভাড়া। এই ভাই দাঁড়ান, কয় টাকা দিলেন? 20 টাকা দিলাম। 20 টাকা না, ভাড়া 50 টাকা। ওই দিন ঠকাইছেন দেখে কি আজকেও ঠকাইবেন নাকি? ওই তুই না ওই দিন 20 টাকা নিলি, আজকে আবার 50 টাকা চাইতেছস? ওই দিন আমি নতুন আসছিলাম, এর লেগে আপনি আমার ঠকাইছেন। আজকে ঠকাইলে হইব না। আপনার মতো প্যাসেঞ্জারই আমার 50 টাকা ভাড়া দিছে, আপনি কেন দিবেন না? আজকে 50 টাকা দিয়ে যেতে হবো। ওই কিরে, তুই তো মোটা গলার কথা কস? তোর এত বড় সাহস হয়ে গেছে, একদম কানের নিচে একটা দিয়ে সোজা করে ফেলাম বাঞ্চত। আজকে আপনার 50 টাকা এখান থেকে দিয়ে যেতে হবো। তোর ভাড়া দেবো না, তুই কিভাবে ভাড়া নেস আমি সেটা দেখবো। নাম বাঞ্চত। হ্যাঁ, তুই আমার তো টাকা নিবি বাঞ্চত। কি হচ্ছে আপনাদের? কি সমস্যা? কি মারতেছেন কেন রে? সাহস, ওদেরকে 20 টাকা ভাড়া দিচ্ছে এই জায়গায়, একই জায়গায় আজকে 50 টাকা ভাড়া চাই। এটা কি মগের মূল গায়ে পড়ছে নাকি? কি হচ্ছে? ভাড়া বেশি চাও কেন? ভাই ভাড়া বেশি চাই নাই, ঢাকা শহরে নতুন আইছে ভাই, জায়গা আর ভাড়া সম্বন্ধে কিছু ধারণা নাই। প্রথম 2-3 দিন আমার গাড়িতে ওইটা হে আমার ঠকাইছে। আমি ভাড়া সম্পর্কে জানতাম না, কিন্তু হের মতোই প্যাসেঞ্জারই কৃষি গবেষণা থেকে সাইনবোর্ড আমার 50 টাকা করে ভাড়া দেয়। আজকে হে ঠকানোর চিন্তা ভাবনা করে আইছিল, কিন্তু আমি ভাড়া টাকা চাইছি দেখে আমার মারধর করতেছে। কিরে ভাই, ছেলেটা তো লিগেল আছে, আনলিগেল কিছু বলে নাই। ও কৃষি কর্পোরেশন থেকে আপনার সাইনবোর্ডের ভাড়া তো 50 টাকা, আপনি ওকে কম দিবেন কেন? আর ভাই করতে এসে উল্টাপাল্টা কথা বলতেছে না ওর পক্ষ নিয়ে। আরে ভাই, পক্ষ বিপক্ষের কথা নাই তো। আপনি অন্যায় করছেন, সেটার প্রতিবাদ করছি। আপনি অন্যায় করছেন তো, তার সাথে জুলুম করছেন। ভাড়া কম দিচ্ছেন, তারপর উল্টা ধরে মারতেছেন। এটা কেমন কথা, কেমন বিচার এটা? আপনি ভাড়া কম দিবেন কেন? তার ভাড়াটা পুরোটা দিয়ে দেন। আরে ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, বুঝছেন? আপনি এখনো বাড়াবাড়ি কিছুই দেখেন নাই। ওর পুরো ভাড়ার টাকা দিয়ে এখান থেকে যাবেন, নাই তো আপনি এখান থেকে এক পা আগাইতে পারবেন না। ঝামেলায় বললাম। হ্যালো, এই যে শুনেন, এই আপনাদের মতন কিছু মানুষের জন্য এই ছেলেগুলো নষ্ট হয়। ওরা কাজ করে খাইতে চাইলে ওরা কাজ করে খেতে পারছে না আপনাদের জন্য, কারণ ওদের ন্যায্য পাওনাটা আপনারা দিচ্ছেন না। এই যে ছেলেটাকে ঠকাচ্ছেন, এই ছেলেটা আপনার কাছ থেকে সে কষ্ট পাচ্ছে। এই সমস্ত ছেলে পেলে একদিন টাকায় ছিনতাইকারী তারপরে হয় আপনাদের জন্য। শুনো, এই সমাজে বসবাস করতে হলে প্রতিবাদ করে বসবাস করতে হবে। এইভাবে প্রতিবাদ করবো অন্যায়ের বিরুদ্ধে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, যাও ভাই। যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।